হযরতে আতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন ধনী মানুষ, বুজুর্গ মানুষ হযরতে আতা রহিমাহুল্লাহ, তিনি বাজারে গেছেন। বাজার থেকে কালো একটা গোলাম কিনে নিয়ে আসছেন। যেই গোলামের দাম অনেক কম, দেখতে ভালো দেখায় না, জীর্ণ শীর্ণ শরীর, এমন একটা গোলাম কিনে নিয়ে আসছে। যেই গোলাম কেউ টাকা দিয়ে, ওই কৃষক কাজের মানুষটা কেউ নেয় না। আতা রহমাতুল্লাহ আলাইহি গোলামের মালিকের কাছ থেকে গোলামটাকে অল্প দামে কিনছেন। মনিবে গোলামকে শর্ত দিয়ে কেনে, কিন্তু গোলাম তার মনিবকে আতা রহমাতুল্লাহ আলাইহিকে শর্ত দেয় যে আপনি যে আমাকে কিনে নিতেছেন আপনার বাড়ির কাজের জন্য, এটা তো ঠিক, আমি আপনার বাড়ির সব কাজ করব, তবে আমার কিছু শর্ত আছে। আতা রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, তিনি বলেন, গোলাম তোমার আবার কি শর্ত? আজ পর্যন্ত তো কত গোলাম কিনছি, কেউ তো কোনো শর্ত দেয় নাই। গোলাম এক নম্বর শর্ত দেয়, আপনি আমাকে কিনছেন, এখন থেকে আপনি আমার মনিব। আমার জন্য এক নম্বর শর্ত হলো, সারা দিন আপনার খেদমত করব, কাজ করব, যা করাবেন সব কিছু করব, কিন্তু রাত্রবেলায় আমি আপনার কোনো কাজ করতে পারবো না। সূর্য ওঠার আগ পর্যন্ত আমাকে আর কোনো কাজে ব্যবহার করবেন না। আতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তোমার আর কি কোনো শর্ত আছে নাকি? এবার গোলাম বলে, আমার 2 নম্বর শর্ত হলো, আমাকে আপনার বাড়ির থাকার জন্য নির্জন নিরিবিলি একটা রুম, একটা ঘর দিতে হবে। নিরিবিলি একটা রুম দিবেন, একটা ঘর দিবেন আমার থাকার জন্য, এটা আমার 2 নম্বরের শর্ত। আতা রহমাতুল্লাহ আলাইহি মেনে নিলেন, গোলামকে বাড়ি নিয়ে গেলেন। গোলাম দৈনন্দিন সারাদিন মালিকের কাজবাজ করে, বাড়ির কাজ করে, ক্ষেতের কাজ করে, সব কিছুই করে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় গোলাম তার রুমে ঢুকে যায়, আর রুম থেকে ফজরের আগ পর্যন্ত বের হয় না। দীর্ঘদিন এভাবে চলতে চলতে কিতাবের ভিতরে ঘটনা আসছে, একদিন আতা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে অনুষ্ঠান, বাইরের থেকে মেহমানরা আসছে। মেহমানরা যখন বিদায় হয়ে চলে গেছে, রাত হয়ে গেছে, গোলাম তো গোলামের ঘরের ভিতরে। আতা রহমাতুল্লাহ আলাইহি মেহমানদেরকে বিদায় দিয়ে ধনী মানুষ বাড়ির চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখে সব কিছু ঠিকঠাক আছে নাকি। এই অবস্থায় সব কিছু পর্যবেক্ষণ করার পরে গোলামের ঘরের পাশে যখন গেছি, গোলামের ঘরের পাশে যায় দাঁড়াইছে, দাঁড়ায় দেখে গোলামের ঘরের ছাদ নাই। ঘরের কি নাই? গোলামের ঘরের ছাদ নাই, ছাদ সরে গেছে। আসমান থেকে কুয়াশার ন্যায়, বৃষ্টির ন্যায় আলো ওই গোলামের ঘরের মধ্যে পড়তেছে, যেটা দেখা যায়। আর গোলাম সিজদায় অবস্থায় রয়েছে। সিজদার মধ্যে গোলাম বলতেছে, মওলা তুমি যে আমাকে মহাব্বত করো আর ভালোবাসো, তার কসম দিয়ে বলি তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আতা রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখতেছে, দীর্ঘ টাইম পর্যন্ত দেখে ঘরে যায় বিবিকে যায় ডাইকে উঠায়। বিবি বিশ্বাস করে না, এই রাত পার হয়ে গেছে। পরের রাত্র যখন আসছে, আতা রহমাতুল্লাহি আলাইহি বিবিকে নিয়ে গোলামের ঘরের যে রাত্রে ছাদ থাকে না, আসমান থেকে রহমত বর্ষিত হয়, এক আলো আসতে থাকে।
বিবিকে দেখানোর জন্য বিবিকে ঘুমের থেকে উঠায়া, রাত যখন গভীর হইছে, চতুর সাইডে যখন নির্জন, বিবিকে নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। স্বামী আর স্ত্রী দুইজনে দেখে গোলাম নামাজের মুসাল্লায় আছে, নামাজ আদায় করতেছে, কান্নাকাটি শুরু করছে, কোরআনের তেলাওয়াত চলতেছে। এক পর্যায়ে দেখে আগের দিন যেভাবে দেখেছিল বাড়ির মালিক, আজও দেখে আস্তে করে ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে, ছাদ নাই। আসমান থেকে রহমতের বৃষ্টি ঘরের ভিতরে পড়া আরম্ভ করছে। ঘরটা ছিল অন্ধকার, আলো ছিল না, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর গোলাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা অবস্থায় আছে, মালিকের কাছে কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে গোলাম হাত উঠায় বলে, মৌলা, তুমি যে আমাকে মহাব্বত করো, ভালোবাসো, তার কসম দিয়ে বলি, তুমি আমার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও। কি বলে? আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো তার কসম। আসলে তো বলতে পারতেন, আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তার কসম দিয়ে বলি আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু গোলাম উল্টা বলে না, সিধে বলে। গোলাম উল্টা বলে, আল্লাহ আপনি ভালোবাসেন, তার কসম দিয়ে বলি আপনি আমাকে মাফ করে দেন। আতা রহমাতুল্লাহি আলাইহি বিচক্ষণ মানুষ, বুজুর্গ মানুষ, দেওয়ালের পাশ থেকে সব শুনে গোলামকে ডাক দিয়ে বলে, নির্বোধ গোলাম, তুই এ কথা বল, তুই এ কথা বল যে আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি, তার কসম দিয়ে বলি আপনি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। গোলাম একভাবে দোয়া করে, মনিবে আর একভাবে শিখায়। আতা রহমতুল্লাহি আলাইহির কানে ঢুকছে যে আমার বাহির থেকে আমার মনিব আমার কথাগুলো শুনে ফেলছে। মনিব আমাকে বলতেছে এইভাবে বলতে, এবার মনিবের এই কথার জবাব গোলাম দিতেছে, আমি আপনার কথা বলবো না। বলে কেন? বলে আমার মৌলা আমাকে ভালোবাসে, আমার মৌলা আমাকে ভালোবাসে, আমার মৌলা আমাকে ভালোবাসে, এজন্যই তো আমি গোলামকে তার সামনে দাঁড় করায়া রাখছি। আমার মৌলা আমাকে ভালোবাসে বিদায়ী আমাকে দিয়ে তারা ইবাদতের সুযোগ করে দিছে। রাত্রে আমার চোখে ঘুম দেয় নাই, রাত্র গভীর হইছে। আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, এজন্যই তো আপনি আরামের বিছানায় শুয়ে আছেন। আর আমার মৌলা আমাকে ভালোবাসে, এজন্য আরামের বিছানা ত্যাগ করে নামাজের মুসল্লায় আমার মৌলা আমাকে দাঁড়া করায়া রাখছি। এ কথা বলে কান্না শুরু করছেন। দোয়া চলতেছে, দোয়ার ভিতরে এবার গোলাম বলতেছে, মৌলা, দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করি, আমি আপনার গোলামি করি, দুনিয়ার কোনো মানুষ জানে না আপনার সাথে যে আমার সাথে যে এই গভীর সম্পর্ক। দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা শুধু আপনি জানেন আর আমি জানি। কারণ সবাই জানে গোলাম মানুষের খেদমত করে, কাজ করাই তার কাজ। কিন্তু গোলামের গোলামিয়াতের সম্পর্ক যে আল্লাহর সাথে, এই গোলামের যে গভীর সম্পর্ক আল্লাহর সাথে, এটা তো আর কেউ জানতো না। এজন্য গোলাম এবার দোয়ার ভিতরে বলতেছে, মওলা, তোমার সাথে আমার সাথে এই গভীর সম্পর্ক এতদিন পর্যন্ত গোপন ছিল, দুনিয়ার কেউ জানতো না। আজ যেহেতু তোমার সাথে আমার সম্পর্কটা তুমি প্রকাশ করে দিলা মওলা, আমি আর তোমার দুনিয়ায় থাকতে চাই না। আমি তোমার গোলাম, তুমি আমার মওলা, আমাকে তোমার কাছে তুমি উঠায়া নাও। কিতাবের ভিতরে আসছে গোলামে কথাগুলো বলতেছে,
বলতে বলতে হঠাৎ করে আহ করে শব্দ করছে, আর এই গোলাম কালিমায়ে শাহাদাত পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তার হাকিকি মওলার সাথে সাক্ষাৎ করে ফেলছি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আমার বান্দারা তোমরা আমার প্রকৃত গোলাম হয়ে যাও, নিজের নফসের চাহিদা অনুযায়ী জীবন যাপন করবা না। তোমার নফস চায় তোমাকে নামাজ পড়তে দিবে না, গুনাহ করতে চায়। তুমি নফসের চাহিদা পূরণ করে তুমি যদি চলো তাহলে কিন্তু তুমি জাহান্নামী হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতরে নফস দিয়ে দিয়েছে, আমাদের পিছনে শয়তান লাগায়া দিছে। শয়তানের ধোঁকায় পড়া যাবে না, শয়তান যে আমাদের দুশমন এটা আমরা সকলেই জানি। নফসও আমাদের দুশমন এটা আমরা সকলেই জানি। এজন্য নফসর চাহিদা যদি পূরণ করতে যান তাহলে কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্য চলে যাওয়া লাগে। শয়তানের পক্ষে থাকতে গেলে, শয়তানের দেখানো পথে যদি আপনি চলেন তাহলে ওটাই কিন্তু জাহান্নামের পথ। আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, আপনার স্থায়ী জান্নাত নষ্ট হবে। এজন্যই দুনিয়ায় যে যতই বাহাদুর হই না কেন, ক্ষমতাধর হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা অতিক্রম করার মতো কিন্তু কারো কোনো ক্ষমতা নাই, আছে নাকি?